শুধু ভক্তের প্রতি ভগবানের দৃষ্টিটা, ভক্তের কাছে ভগবান বা ভগবানের কাছে ভক্ত, সেটা আলাদা নয়, এটা আলাদা বিষয়। সে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। তো ভগবানের আবির্ভাবের একটি বড় কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান এই জগতে অবতীর্ণ হয়। আমরা আলোচনা করেছিলাম সাধুদের কি পরিত্রাণ। সাধু সে ভগবানকে দর্শন করতেছে, সাধুর অনেক জন্মের প্রতীক্ষা ভগবানকে দর্শন করা, সেজন্য ভগবান আবির্ভূত হয় পরিত্রাণায় সাধুনাম। তো সেই জন্য এখানে ভগবান নিজেকে প্রকাশ করেছে সাধুর কাছে। তাহলে ভগবান কার কাছে নিজেকে প্রকাশ করেন? ভক্তের কাছে। পরিত্রাণায় সাধনম। ভগবান সবার কাছে নিজেকে প্রকাশ করেন না। ভগবান কিসের দ্বারা থাকে? আত্মমায়া। তিনি যুগমায়ার দ্বারা আচ্ছন্ন থাকেন। যেহেতু ভগবান যুগমায়ার দ্বারা আচ্ছন্ন থাকেন, সেজন্য ভগবানকে আমরা দর্শন করি। যেমন সূর্য, সূর্য কিরণের দ্বারা আচ্ছন্ন থাকেন, সেজন্য সূর্য কিরণ সবাই দেখতে পায়, কিন্তু সূর্যকে সবাই দেখতে পায় না। এমনকি রাতেও মানুষ সূর্যকে দেখতে পায় না, দিনেও দেখতে পায় না। মাস দুপুরবেলা সূর্যকে দর্শন করা যায়, বা সন্ধ্যাবেলায় সূর্যকে দর্শন করা যায়। সূর্যের কিরণ ভেদ করে সূর্যকে দর্শন করতে হবে। তারপরে সেই সূর্য দেবতা আছে, তারপরে তাকে সূর্য দেবতাকে উপলব্ধি করতে হবে। ঠিক তেমনি ভগবান যেহেতু আত্মমায়া, ভগবান নিজের মায়া, যোগমায়ার দ্বারা আবৃত থাকেন, সেজন্য ভগবানকে সবাই দর্শন করতে পারে না। তাহলে কে দর্শন করতে পারে? ভক্ত মাম অভিজানাতি, ভক্ত ভগবানকে দর্শন করতে পারে। সবার পক্ষে সম্ভব নয় ভগবানকে দর্শন করতে। তাহলে ভগবানকে দর্শন করতে হলে ভক্ত হতে হবে, ভগবানকে উপলব্ধি করতে হলে ভক্ত হতে হবে। গুণের মধ্যে থেকে ভগবানকে উপলব্ধি করা যাবে না, ভগবানকে দর্শন করা যাবে না। নির্গুণ স্তরে আসতে হবে। নির্গুণ স্তরে আসতে হলে কি করতে হবে? নিরাসক্ত হয়ে কর্ম করতে হবে। কর্তব্য কর্ম নিরাসক্ত হয়ে করতে হবে, ভগবানের উদ্দেশ্যে করতে হবে, তবে সে ভগবানকে দর্শন পাবে। তো আজকে আমরা এখানে ভগবান বিভিন্ন রকমের আলোচনা করেছেন। 13 নম্বর শ্লোক থেকে আজকে আমাদের আলোচনা হবে। এখানে 13 নম্বর শ্লোকে ভগবান বর্ণ ব্যবস্থা, এই যে সমাজকে ব্যবস্থা বিভাগ করেছেন, সমাজকে ভাগ করেছেন, সমাজকে কিভাবে ভাগ করেছেন, কিসের ভিত্তিতে ভগবান সমাজকে ভাগ করেছেন, এই বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। সমাজকে ভাগ করার পেছনে ভগবানের উদ্দেশ্য কি, কেন সমাজকে ভাগ করেছেন? এর মূল কারণ হচ্ছে সমাজকে ভাগ করা যে আধ্যাত্মিক উন্নতি, সমাজের একে অপরের প্রতি সহযোগিতা, সুশৃঙ্খলতা এবং আধ্যাত্মিক উন্নতি। কিসের মাধ্যমে ভাগ করেছেন? গুণ এবং কর্মের মাধ্যমে, বর্ণ ব্যবস্থা, বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে তিনি ভাগ করেছেন। শ্লোক নম্বর 13। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, তস্য কর্তারম অপিমম বিদ্ধ কর্তারম অভয়াম। প্রকৃতির 3টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলো আমাকে অকর্তা ও অভয় বলে জানবে। তাহলে ভগবান কেন সমাজকে সৃষ্টি করেছেন, সমাজকে ভাগ করেছেন? গুণ এবং তাদের কর্ম অনুসারে। গুণ এবং কর্ম, গুণ কি? সত্য-রজ-তম, এবং কর্ম অনুসারে কে কিরকম কর্ম করছে। তো জন্মের ভিত্তিতে ভগবান এই জগৎকে ভাগ করেননি। 14 নম্বর শ্লোকে বলছেন, যদিও আমি ভগবান গুণ এবং কর্ম অনুসারে সমাজকে ভাগ করেছেন। গুণ এবং কর্ম মানে, গুণ মানে সত্য-রজ-তম, এটা হচ্ছে গুণ। আর কর্ম কি? কর্ম কি? কে কোন সত্যগুণের দ্বারা কর্ম করছে, রজগুণের দ্বারা কর্ম করছে, তমগুণের দ্বারা কর্ম করছে। তাহলে এখানে আরেকটা জিনিস হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্মের 4টি বর্ণ, 4টি আশ্রম। 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর 4টি আশ্রম। এই গুণ এবং কর্ম অনুসারে আশ্রমে পরিণত হয়ে যাচ্ছে। কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এগুলো হচ্ছে কর্ম অনুসারে ভাগ হয়েছে। আর গুণ অনুসারে ভাগ হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইভাবে সমাজকে ভাগ করা হয়েছে। মানুষ ধীরে ধীরে
গৃহস্থ জীবন থেকে ব্রহ্মচর্য জীবন থেকে গৃহস্থ জীবন, গৃহস্থ জীবন থেকে বানপ্রস্থ জীবন, বানপ্রস্থ জীবন থেকে তার সন্ন্যাস জীবন। ধীরে ধীরে একটা মানুষ তার সমস্ত জীবনে সে ধীরে ধীরে ভগবানের দিকে এগিয়ে যাবে এবং অন্তিমে সে সন্ন্যাস প্রাপ্ত হবে। এইভাবে ভাগ করা হয়েছে। এমন ভাবে ভাগ করা হয়নি যে সে সারা জীবন ঘরের মধ্যেই বসে থাকবে, সারা জীবন গৃহে বসে থাকবে, এভাবে ভাগ করা হয়নি। আর কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমি কোন গুণে আছি? আমি শূদ্রে আছি, তাহলে আমাকে সকলের সেবা করতে হবে, এটা আমার ধর্ম। তাহলে আমার ধর্ম আমাকে কি শেখায়? আমি শূদ্র আছি এবং গৃহস্থ জীবনে আছি। শূদ্র কোন জায়গায় আছে? গৃহস্থ জীবনে। হ্যাঁ, তাহলে শূদ্র হয়ে যদি গৃহস্থ জীবনে থাকে, তাহলে আমার কর্তব্য হচ্ছে অন্যের সেবা করা। হ্যাঁ, আমার কর্তব্য হচ্ছে অন্যদের সেবা করা। আমি যদি অন্যদের সেবা না করি, তাহলে আমার ধর্ম আমার প্রতিপালন হবে না। এই জন্য ভগবান সেবা করার জন্য আমাকে কি দিয়েছেন? সন্তান সন্ততি দিয়েছেন। আমি তাদের সেবা করব, তাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাব। ভগবান আমাকে সেবা করার জন্য ভক্তদের দিয়েছেন, আমি যেন ভক্তদের সেবা করি। তার মাধ্যমে কি হবে? ভক্তদের সেবা করার মাধ্যমে আমি ভগবানকে আরো বেশি উপলব্ধি করতে পারবো। বিভিন্ন রকমের সেবা ভগবান আমাদের দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? আমরা যেন এই সমস্ত সেবার মাধ্যমে ধীরে ধীরে নিজেকে উন্নত করতে পারি। তারপরে 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে, যদিও গুণ এবং কর্ম অনুসারে আমি সমাজকে বিভক্ত করেছি, কিন্তু আমি এখান থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা করি না। ভগবান বলছেন, আমি এর দ্বারা এর থেকে আমি কোনো কিছু আকাঙ্ক্ষা করি না। ভগবানের উদ্দেশ্য কি? জীব যেন এখান থেকে ভগবত ধামে ফিরে যেতে পারে, এটাই ভগবানের আকাঙ্ক্ষা। ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই এখানে ভগবানের। এবং তিনি কখনো সকাম কর্মের দ্বারা আবদ্ধ হন না, এই কথা ভগবান বলেছেন। 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষের আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। এটা আমাদের যে পরম্পরা, আমাদের যে আধ্যাত্মিক জ্ঞান, এটা হচ্ছে পরম্পরা মাধ্যমে সম্পন্ন হয়। তো ভগবান এখানে বলছেন যে সমস্ত বড় বড় রাজারা, যেমন পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, সমস্ত রাজারা তারা ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছে এইভাবে, অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে জ্ঞান লাভ করে কর্ম করা। জ্ঞান লাভ যদি না হয়, তাহলে কর্ম করলে ভুল হবে। যেমন এই জন্য ছোটবেলা থেকে যদি আমরা ভগবত ভক্তির শিক্ষা লাভ করি, তারপরে যদি আমরা কর্ম করি, তাহলে সেই কর্ম আমাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি কেউ ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে নিজের ইচ্ছা মতো কর্ম করে, তাহলে সে বন্ধনে আবদ্ধ হবে। প্রাচীন রাজাদের অনুসরণ করার জন্য বলা হয়েছে। 16 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, হম কিম কর্ম কিম কর্মেতি কবয়োপত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতা মুখ্য সুবাদ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরা বিমোহিত হন। এখন আমি সেই সম্বন্ধে তোমাকে উপদেশ করবো, যে বিষয়ে অবগত হলে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হতে পারবে। কাকে কর্ম বলে, এখন ভগবান কি বিষয়ে আলোচনা করবেন? কর্ম, অকর্ম, বিকর্ম, এই তিনটি বিষয়ে নির্ভুল তত্ত্ব ভগবান আলোচনা করবেন। 17 এবং 18 নম্বর শ্লোকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। কর্ম কাকে বলে? শাস্ত্র অনুমোদিত, যেটা শাস্ত্র অনুমোদন করেছেন, এটা পালন করলে এটাকে বলা হয় কর্ম। এর মাধ্যমে কি হবে? আমাদের উন্নতি হবে, আমরা ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারবো, আমাদের সামাজিক অবস্থা, মানসিক অবস্থার উন্নতি হবে। তারপরে অকর্ম, অকর্ম কাকে বলে? ভক্তিযুক্ত নিষ্কাম কর্ম, যেখানে কর্ম হয় কিন্তু কোনো কর্মফল উৎপন্ন হয় না। কর্ম করছে কিন্তু কর্মফল উৎপন্ন হচ্ছে না। তারপরে হচ্ছে বিকর্ম, বিকর্ম হচ্ছে নিষিদ্ধ পাপাচার, নিষিদ্ধ কর্ম, যেগুলো নিষেধ করা হয়েছে। কি কি নিষেধ করা হয়েছে? আমিষ আহার, এবং দ্রুতক্রিয়া, নেশা, অবৈধ সঙ্গ, এগুলো নিষেধ করা হয়েছে। যদি কেউ এগুলো করে, তাহলে সে বিকর্ম, এর জন্য সে তাকে দুঃখ ভোগ করতে হবে এবং ধীরে ধীরে সে বন্ধনে আবদ্ধ হবে। আর কি কর্ম করতে সময়, কর্ম বলতে কি শাস্ত্রে অনুমোদন করা হয়েছে? শাস্ত্রে যজ্ঞ অর্থাৎ কর্ম অনুমোদন করা হয়েছে, এর মাধ্যমে সবার উন্নতি হবে, সকলের উন্নতি হবে, যজ্ঞ অর্থাৎ কর্ম। আর অকর্ম, কোনো আকাঙ্ক্ষা যুক্ত না হয়ে কর্ম কর, এর ফলে কোনো ফল উৎপন্ন হবে না। তো ভগবান 18 নম্বর শ্লোক এখানে বলছেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। বুঝতে পেরেছে? যখন কোনো ব্যক্তি কর্ম করছে কিন্তু সে ফলের আকাঙ্ক্ষা করছে না, ফলের আকাঙ্ক্ষা না হয়ে কর্ম করছে, এবং সে জানে ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করলে এই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে, আসক্ত না হয়ে কর্ম করছে, এটাকে বলে
কর্মে অকর্ম দর্শন, জ্ঞানী ব্যক্তির লক্ষণ। বাইরে থেকে মনে হবে যে সে ব্যক্তি কর্ম করছে, বাইরে থেকে মনে হবে সে সংসার করছে, সে রান্না বান্না করছে, সে খাওয়া দাওয়া করছে, সে সন্তান প্রতিপালন করছে, বাইরে থেকে মনে হচ্ছে কর্ম করছে, কিন্তু আসলে সে যে সংসারটা করছে সেটা ভগবানের উদ্দেশ্যে, সে রান্না করছে ভগবানের উদ্দেশ্যে, ছেলে মেয়ে লালন পালন করছে, ভোরবেলা ঘুম থেকে তুলে ছেলে মেয়েকে জপে বসাচ্ছে, হরিনাম করাচ্ছে, এটা শিক্ষা সমাজে। এবং সে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বৈদিক জ্ঞান দিয়েছে, এটা শিক্ষা দিয়েছে। এটা ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাচ্ছে। কিন্তু সমস্ত দূর থেকে মনে হচ্ছে সে কর্ম করছে, কিন্তু আসলে সেই কর্ম থেকে কোনো ফল উৎপন্ন হচ্ছে না। একেবারে কর্মে অকর্ম দর্শন বা অকর্মের মধ্যে কর্ম দর্শন, এই জিনিসটা এটা বলা হয়। দূর থেকে মনে হবে সে কর্ম করছে, দূর থেকে মনে হবে সে আসক্ত ব্যক্তি। সে চাকরি করছে, সে ব্যবসা বাণিজ্য করছে, তার কাছে মনে হবে যে আসক্ত ব্যক্তি, সে সবাই মনে করবে আসক্ত ব্যক্তি, কিন্তু না, সেগুলোর মাধ্যমে ভগবানের সেবা করছে। সে প্ল্যান করছে আমরা তীর্থে যাব, সে প্ল্যান করছে আমি সাধু সঙ্গ করবো, সে যখন ছুটি পায় তখন কোথায় যায়? সাধু সঙ্গে যায়। সে যখন ছুটি পায় তখন সে ধামে যায়। বুঝতে পেরেছে? আর জগৎ জড়জগতি ব্যক্তি ছুটি পেলে দীঘা যাবে, তাই তো ব্যাপারটা। হ্যাঁ, সমুদ্রে যাবে, ঘুরতে যাবে। আর আধ্যাত্মিক ব্যক্তি যে কর্মে অকর্ম দর্শন করছে, অকর্মে কর্ম দর্শন করছে, হ্যাঁ, সেও টাকা পয়সা নিয়ে, পরিবার নিয়ে সেও ঘুরতে যায়, কিন্তু কোথায় যায়? সে সাধু সঙ্গে যায়, সাধু সঙ্গ করতে যায়। একই বলা হয়েছে অকর্মে কর্ম এবং কর্মের মধ্যে অকর্ম দর্শন। এই দর্শন জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জ্ঞানী ব্যক্তির লক্ষণ। তিনি সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করতে পারে। উম, তিনি বাজার করার মধ্যে ভগবানকে দর্শন করে, রান্না করার মধ্যে ভগবানকে দর্শন করে। উম, সর্বত্র ভগবত দর্শন হয়, বাইরের থেকে তাকে বোঝা যাবে না। যেমন আমরা দেখতে পাই ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের 11টি সন্তান ছিল। কেউ বাইরের থেকে দেখলে মনে হবে যে ভক্তিবিনোদ ঠাকুর কিছু ভক্ত কি করে হলো, 11টি সন্তান তার, ভক্ত কি করে হয়? কিন্তু তিনি ছিলেন একজন মহাজন, মহাজনদের মধ্যে একজন। তিনি সারা রাত গ্রন্থ রচনা করতেন জীবের কল্যাণের জন্য। তিনি একসঙ্গে, একই সঙ্গে, তিনি একা 150-এর উপরে নামহট্ট তিনি চালিয়েছেন একসঙ্গে। তাহলে দূর থেকে মনে হবে যে তিনি বিষয়ী ব্যক্তি, তিনি অফিস আদালত করছে, টাকা ইনকাম করছে, কিন্তু আমরা যখন তার জীবনী অধ্যয়ন করব তখন দেখতে পাবো তিনি পুরোপুরি ভাবে তার জীবনকে ভগবানের সেবার জন্য উৎসর্গ করেছে। এটাই বলছেন যে অকর্মে কর্ম এবং কর্মের মধ্যে অকর্ম দর্শন, আমি কি মনোভাব নিয়ে কর্মটা করছি, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে একটা রোড ম্যাপ আছে ভগবদ গীতায়, এখানে অনুসারে দুই ভাগে সমাজের মধ্যে ব্যবস্থাপনা, একটা হচ্ছে বর্ণাশ্রম ব্যবস্থাপনা, একটা হচ্ছে কর্মতত্ত্ব অনুসারে ব্যবস্থাপনা। তাহলে বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে গুণ এবং কর্ম অনুসারে সমাজকে ব্যবস্থা ভাগ করা হয়েছে। গুণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর কর্ম মানে আমি কোথায় এটা কর্মটা করছি, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এখানে তাদের জীবে তাদের পারমার্থিক উন্নতি করবে, কিন্তু এখানে যে কর্মটা করবে কি মনোভাব নিয়ে কর্ম করবে, এই কর্মতত্ত্ব এখানে আলোচনা করেছে। কর্ম, অকর্ম এবং বিকর্ম। তাহলে মুক্তির আকাঙ্ক্ষা করে, মুক্তি কোথা থেকে আসবে? অকর্ম থেকে মুক্তি আসবে। যে যে কর্ম করলে কোনো ফল উৎপন্ন হবে না, ভগবানের উদ্দেশ্যে কর্ম করবে। তাহলে ভগবান যে সমাজকে বিভক্ত করেছেন, হ্যাঁ, ভগবান যে সমাজকে বিভক্ত করেছেন সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা অনুসারে সমাজকে বিভক্ত করেছেন। তাহলে এই বর্ণ ব্যবস্থা অনুসারে সমাজের মধ্যে জীব কর্ম করবে কি অনুসারে? গুণ অনুসারে কর্ম করবে, কিন্তু কর্মের উদ্দেশ্য কি হবে? ভগবান। তবেই জীব এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এটাই সিস্টেম বলা হয়েছে। এই দুইটি জিনিস বর্ণনা করা হয়েছে এখানে। বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে সমাজকে বিভক্তিকরণ এবং সমাজের মানুষের যে কর্মের উদ্দেশ্য, সেই কর্মের উদ্দেশ্য এখানে নিরূপণ করা। এবার 19 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞানী ব্যক্তি কিভাবে এখানে কর্ম করে, এই ক্ষেত্রের মধ্যে জ্ঞানী ব্যক্তি কিভাবে কর্ম করবে। হ্যাঁ, 19 নম্বর শ্লোকে এখানে বর্ণনা হয়েছে জ্ঞানী ব্যক্তির কর্ম। তিনি জ্ঞানী ব্যক্তি এমন ভাবে কাজ করেন যে তার সমস্ত কর্মফল জ্ঞান অগ্নিতে দগ্ধ হয়ে যাবে। তিনি কর্মে অনাসক্ত, তাই তাকে ফল স্পর্শ করে না। প্রকৃত জ্ঞানী কর্মের মধ্যে অকর্ম দেখতে পান। 19 নম্বর শ্লোকে পণ্ডিত ব্যক্তির কথা বলা হয়েছে। জ্ঞান অগ্নির মাধ্যমে তিনি কি করেন? সমস্ত কিছু দগ্ধ করে ফেলেন জ্ঞানের অগ্নির মাধ্যমে, জ্ঞানের দ্বারা। এবং এই জ্ঞানের কথা ভগবান আজকে বিশেষভাবে বর্ণনা করবেন। হ্যাঁ, এই যে জীব এখানে কর্ম করবে, এই ক্ষেত্রের মধ্যে কর্ম করবে এবং অকর্ম করবে, কর্মকরণে বিকর্ম কিসের উপর নির্ভর করে? জ্ঞানের উপর নির্ভর করে।
এজন্য জ্ঞানী ব্যক্তির কথা ভগবান এখানে তুলে ধরেছেন। 20 নম্বর শ্লোক এখানে ভগবান বলছেন, কর্মফল ত্যাগ ও আত্মসন্তুষ্টি। যতক্ষণ পর্যন্ত নিজের হৃদয় থেকে কর্মফলের আশা ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণরূপে সে সন্তুষ্ট হতে পারবে না, আত্মাতে তৃপ্ত লাভ করবে না। আত্মাতে কখন তৃপ্ত লাভ করে? যখন সে কর্মফল ত্যাগ করে, কর্মফলে আকাঙ্ক্ষা ত্যাগ করে, ভোগ করার আকাঙ্ক্ষা ত্যাগ করে। হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ না হবে, ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্টি পাবে না, আত্মতৃপ্তি পাবে না। যে বন্ধনে আবদ্ধ হবে। আবদ্ধ ব্যক্তি কখনো সুখী হতে পারে না। তাহলে আমরা যখন কর্মটা করছি, কি মনোভাব নিয়ে কর্ম করছি? যেমন আমরা সংসার প্রতিপালন করছি, আমরা লেখাপড়া করছি, আমরা কি মনোভাব নিয়ে করছি, কি উদ্দেশ্য নিয়ে করছি? কোনো ব্যক্তি ব্যবসা করছে, কোনো ব্যক্তি চাকরি করছে, যে কি উদ্দেশ্য নিয়ে করছে? কেউ রান্না করছে, কি উদ্দেশ্য নিয়ে করছে? আমরা কেউ ঘরের মধ্যে বসবাস করছি, কি উদ্দেশ্য নিয়ে করছি? যদি ভগবানকে সেবার উদ্দেশ্য নিয়ে করি, নিজের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে করি, তাহলে সেটা আমাকে তৃপ্ত দান করবে, আমাকে সুখী করবে। আর যদি আমরা ফলের আকাঙ্ক্ষা নিয়ে করি, ফল ভোগ করার জন্য, হম যদি কেউ মনে করে যে বিবাহ কেন করে, বিবাহ কি কারণে করছে, যদি সে নিজে ভোগ করার উদ্দেশ্য নিয়ে বিবাহ করে, তাহলে সেখান থেকে ঝগড়াঝাটি উৎপন্ন হবে, কলহ উৎপন্ন হবে। আর কেউ যদি ভগবানের সেবার করার জন্য বিবাহ করছে, তাহলে সেখান থেকে স্যার কোনো কমপ্লেন আসবে, সেখানে সে আত্মতুষ্টতা লাভ করবে। 21 নম্বর শ্লোক এখানে বলছেন, তাহলে সেই ক্ষেত্রে যে আত্মতুষ্ট হয়ে যে আত্মাতেই তুষ্ট, যার কোনো ফল আকাঙ্ক্ষা নেই, তাহলে সেই ব্যক্তির চাহিদা কি হবে? স্বল্প, এবং সংযম পালন করবে, পাপ থেকে মুক্ত হবে। যখন কেউ চাহিদা যদি সংযম করতে না পারে, সে যদি চাহিদা সংযম করতে না পারে, তার মানে তার মন এবং বুদ্ধি সংযত নয়। কি করে বুঝবো মন এবং বুদ্ধি সংযত হয়েছে? তার চাহিদা হম স্বল্প চাহিদা, যতটুকু প্রয়োজন ততটুকু সে গ্রহণ করবে, প্রয়োজনের অতিরিক্ত সে কখনো গ্রহণ করবে না। যেটা প্রয়োজন নেই সেটা সে গ্রহণ করবে না। যেমন ঘরের ক্ষেত্রে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সে গ্রহণ করবে। এমন নয় যে আমি থাকবো, তারপরে আমার পরের বংশধর থাকবে, তারপরের বংশধর থাকবে, তো তাদের চিন্তা করার জন্য যদি আমি সারা জীবন ব্যয় করি, তাহলে তারা কি করবে? তারা কি অলস মস্তিষ্ক হয়ে ঘুরে বেড়াবে? আর আমার জীবনটা এগুলো করে জীবনটা কেটে যাবে, আমার জীবনে অন্য কোনো উদ্দেশ্য নেই। সেজন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই গ্রহণ করবো। হম যেমন পাখিরা খাবার কতটুকু গ্রহণ করে? যতটুকু প্রয়োজন। পাখিদের কোনো এফডি নেই, পাখিদের কোনো ব্যাংক সঞ্চয় নেই, পাখিদের সঞ্চয়পত্র নেই। তাহলে কি পাখিরা বেঁচে নেই? পাখিরা খাওয়ার অভাবে মরে যাচ্ছে? কখনোই না। মানুষ কখনো খাওয়ার অভাবে মরে না। মানুষ তার অভাবে কি মানসিক অভাবে মরে, মানসিক ভাবে সে অভাব বোধ করে, সে মনে করে আমার মধ্যে অভাব আছে। এটা হচ্ছে তার সমস্যা। সেই জন্য এখানে 21 নম্বর শ্লোকে বলছেন, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে তিনি, প্রয়োজন অতিরিক্ত কখনো গ্রহণ করে না, তখনই তাকে পাপ স্পর্শ করতে পারে না। প্রয়োজনের অতিরিক্ত যখন গ্রহণ করবে, তখন তাকে পাপ করতে হবে, পাপের দ্বারা অতিরিক্ত কিছু গ্রহণ করতে হবে। যেমন প্রভুপাদ এখানে বলছেন পশু বলির কথা। এই পশু বলির কি প্রয়োজন আছে? আমার খাবারের জন্য ভগবান আমাকে কি দিয়েছেন? আমাকে শাক সবজি লতা পাতা দিয়েছেন, কত কিছু খাবারের আছে। একটা পশুকে হত্যা করে খেতে হবে, এটা একটা অত্যন্ত বিভ্রান্তিকর ব্যাপার সমাজের মাঝে। এটা কি প্রয়োজন? এটা প্রভুপাদ এখানে জিজ্ঞাসা করছে, কেন প্রয়োজন আমাকে পশু হত্যা করে খেতে হবে? নিজের জিহ্বার সংযম করতে পারছি না, তাহলে পাপ তো হবেই। তাহলে পশু হত্যা থেকে পাপ হচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত লোভ, সংযমের অভাব, সেখানে তো পাপ হবে। কিন্তু যদি আমি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, শাক সবজি ফলমূল ভগবানকে নিবেদন করে গ্রহণ করি, তাহলে আমার যেটুকু প্রয়োজন সেটুকু মিটে যাচ্ছে, ঠিক কিনা? এবং উপরন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মধ্যে পাপ থেকে আমি মুক্ত হতে পারছি। তারপর তাৎপর্য যেটা বলেছে 22 নম্বর শ্লোক এখানে বলেছেন, তিনি কি রকম জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি? তাহলে তিনি সমদর্শী ও সন্তুষ্ট, তিনি সকলের প্রতি সমদর্শী, কিসের প্রতি? সুখ দুঃখ এগুলোর প্রতি সমদর্শী। তিনি মাৎসর্য থেকে মুক্ত, সাফল্য বা অসাফল্য এগুলোর প্রতি সমদর্শী, সমান দর্শন, এবং মাৎসর্য থেকে মুক্ত। তিনি হিংসা থেকে মুক্ত। এটা হচ্ছে অত্যন্ত কঠিন ব্যাপার, যে হিংসা থেকে মুক্ত হওয়া। হিংসা হচ্ছে এই জগতের সবচেয়ে বড় রোগ, জীবের মধ্যে সবচেয়ে বড় রোগ, যে রোগ তাকে দাসত্ব করে রাখে। দাসত্ব করে রাখে জগতে হিংসার মাধ্যমে। এই হিংসা থেকে মুক্ত হওয়া,
কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। সমদর্শী এবং হিংসা থেকে মুক্ত। তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে জীব আসলে জ্ঞানের মাধ্যমেই, কিন্তু জ্ঞানকে বেস করেই কিন্তু সে এই জগতে বিচরণ করবে হিংসা থেকে মুক্ত। জ্ঞানকে বেস করে সেই জগতে বিচরণ করবে। এই যে তার মধ্যে এই গুণগুলো, সমদর্শী, হিংসা থেকে মুক্ত, স্বল্প চাহিদা, সংযম, হ্যাঁ, কর্মফলের ত্যাগ, এগুলো কিন্তু জ্ঞানকে বেস করে তৈরি হবে। যদি কারোর মধ্যে জ্ঞান না থাকে তাহলে তার দ্বারা হবে? হবে না। এজন্য জ্ঞানটাকে ভগবান এত গুরুত্ব প্রদান করেছেন। জ্ঞান না থাকলে হবে না। তো পশু হত্যা করা সমাজে কেন প্রয়োজন? প্রভুপাদ এখানে বলছেন, হ্যাঁ, পশু হত্যা করা কেন প্রয়োজন? আমাকে খাবারের জন্য পশু হত্যা করতে হবে? তাহলে এটা কিসের জীবন? এটা কি আমার ভগবত ভক্তিময় জীবন? এটা কি ভগবান কেন্দ্রিক জীবন? তাহলে যারা পশু হত্যা করছে, হ্যাঁ, তারা তাদের জীবনে অনেক জিহ্বার লালসায়, যে ইতি অতি যায় কৃষ্ণ ধর পরায়ণ, কৃষ্ণ নাহি পায়, যে জিহ্বার লালসায় শুধু কেবলমাত্র ভালো খাবারের আশায় পাপ করবে দিনের পর দিন, পাপ ভোগ করবে, তাহলে তার জীবনে তো কঠোর সমস্যা তৈরি হবে। সমাজের যত সমস্যা এখন তৈরি হচ্ছে তার সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে পশু হত্যাকে কেন্দ্র করে। হম তো প্রভুপাদ এখানে প্রশ্ন করেছেন যে আমাদের পশু হত্যা করা কেন প্রয়োজন। প্রভুপাদ প্রশ্ন করেছেন, ঠিক আছে। 23 নম্বর শ্লোকে হম এখানে বলছেন নিরাসক্ত এবং উম ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া। নিরাসক্ত না হলে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে না। নিরাসক্ত ব্যক্তি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। বুঝতে পেরেছি? হুম। এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে হলে, ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে হলে তাকে আহ, নিরাসক্ত হতে হবে। ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত। হুম। মানুষের মধ্যে এই যে গুণ, ভক্তের মধ্যে এই যে গুণ, ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ। হম গুণের প্রভাব থেকে মুক্ত না হলে ভগবানকে উপলব্ধি করা যায় না। বুঝতে পেরেছি? তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে ভগবান, হ্যাঁ, উম, এটাই ভগবান বোঝাতে চেয়েছেন, গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া। তখন ভক্ত গুণের প্রভাব থেকে মুক্ত হয়। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে আমি কতটা গুণের প্রভাব থেকে মুক্ত হচ্ছি, যদি একটা প্রশ্ন হয় যে আমরা অনেকে অনেক বছর ধরে জব করছি, অনেক দিন ধরে জব করছি, হরিনাম করছি, আমরা অনেক দিন ধরে এই ভক্তি পথে আছি, আমি অনেক দিন ধরে জব করছি, আমি অনেক সিনিয়র। তো এখন যদি প্রশ্ন হয় যে আমি কতটা গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছি, আমি কতটা নিজেকে গুণের প্রভাব থেকে মুক্ত, আমি কি ভালো মন্দের ঊর্ধ্বে আসতে পেরেছি, আমার মনে কি শুধু ভালো মন্দের বিচার আছে, না আমি এর থেকে মুক্ত হতে পেরেছি? যদি নিজেকে প্রশ্ন করি হ্যাঁ, ভালো মন্দ, জিহ্বার ব্যাগ, শারীরিক ব্যাগ, শরীরের যে ব্যাগ, হ্যাঁ, উপস্থের ব্যাগ, উম সঙ্গ করার ব্যাগ, অন্যের প্রতি সঙ্গ করার ব্যাগ, এর থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি, আমার হৃদয়ে কতটা মুক্ত হতে পেরেছে, তাহলে আমি ততটাই ভক্ত হতে পেরেছি। ঠিক আছে? তাহলে এখানে যে থিওরিটা আলোচনা করা হয়েছে, মূল থিওরি, যদি কর্মের বন্ধন, কর্মের আসক্তি থেকে মুক্ত না হয়, তাহলে সে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। যে হৃদয়ের মধ্যে ভোগ প্রবৃত্তি রয়েছে, যে হৃদয় ভোগের মধ্যে যুক্ত আছে, তার মানে সে ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে আছে। তাহলে তার হৃদয়ে কর্মবন্ধন সৃষ্টি হয়ে আছে। বুঝতে পেরেছি? যখনই হৃদয় থেকে ভোগ প্রবৃত্তি তৈরি হবে, কর্মর ফলের আকাঙ্ক্ষা তৈরি, ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হবে হৃদয়, তখনই সে কেবলমাত্র ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবে, নাহলে পারবে না। তাহলে এই কর্মের ফলের আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য জ্ঞান প্রয়োজন। কার সম্পর্কে? ভগবান সম্পর্কে। জন্ম কর্ম চমে দিব্যম,
ভগবানের প্রতি জ্ঞান প্রয়োজন, ভগবানকে জানা অত্যন্ত প্রয়োজন, ভগবানের প্রতি আসক্ত হওয়া প্রয়োজন। তাহলে যদি কেউ ভগবানের প্রতি আসক্ত হয় তাহলে তো এই জগতের প্রতি আসক্তি কমে যাবে তার। যদি ভগবানের প্রতি আসক্ত না হতে পারে তাহলে সেই জগতের প্রতি আসক্ত তার কমবে না। মূল সামারিটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মূল সামারিটা এখানে এই চতুর্থ অধ্যায়ের যে মূল সামারি, সার সংক্ষেপ, এই সার সংক্ষেপ এখানে এটাই বর্ণনা করা হয়েছে। সেটা কি? ভগবানের প্রতি আসক্ত হলে, ভগবানের প্রতি আসক্ত হলে সে এই জগতের আসক্তি থেকে মুক্ত হতে পারবে। আমি কতটা ভগবানের প্রতি আসক্ত হতে পেরেছি। হ্যাঁ, আমার যদি প্রশ্ন করি আমি কতটা ভগবানের প্রতি আসক্ত হয়েছি, আমি আমার শরীর সারাদিনের বিবেচনা থেকে ভগবানের প্রতি আসক্ত হওয়া মানে ভগবানের নামের প্রতি আসক্ত, আমি নামের প্রতি কতটা আসক্ত হয়েছি। হ্যাঁ, আমি ভগবানের নামের প্রতি কতটা আসক্ত হয়েছে যদি নিজেকে প্রশ্ন করি তাহলে কি উত্তর পাওয়া যাবে? কতটা আসক্ত হয়েছে ভগবান নামের প্রতি, হরিনামের প্রতি কতটা আসক্ত হয়েছে, সেটাই তো। ভগবানের প্রতি আসক্ত মানে ভগবানের নামের প্রতি আসক্ত। কতটা আসক্ত হয়েছে সে অনুসারে আমি বুঝতে পারবো আমার কতটা উন্নতি হয়েছে। এবার 24 নম্বর শ্লোক থেকে ভগবান বিভিন্ন যজ্ঞের কথা বর্ণনা করেছেন। বিভিন্ন জন বিভিন্ন যজ্ঞ সম্পাদন করেন, আমি আপনাদের একবার দেখাচ্ছি। বিভিন্ন যজ্ঞের কথা এখানে বর্ণনা করেছে এবং শাস্ত্র অনুসারে, বেদ অনুসারে বিভিন্ন প্রকার যজ্ঞের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই যজ্ঞের উদ্দেশ্য কি? মনকে শুদ্ধ করা, আসক্তি হ্রাস করে, জ্ঞানকে জাগ্রত করে, শেষ পর্যন্ত ভক্তিতে পরিণত করে। তাই বিভিন্ন প্রকার, যেমন 24 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে ব্রহ্মার্পণম যজ্ঞ। হম ব্রহ্মার্পণম যজ্ঞ মানে হচ্ছে হম ঈশ্বরকে উৎসর্গ করা। আমার যা কিছু আছে সবকিছু ঈশ্বরকে উৎসর্গ করা। এর ফলে কি হবে? কর্ম পবিত্র হবে, কর্মের ফল উৎপন্ন হবে। 24 নম্বর শ্লোকে ব্রহ্মার্পণম যজ্ঞ, ধীরে ধীরে আমার যা কিছু আছে, আমার বাড়ি ঘর সম্পত্তি, আমার টাকা পয়সা সবকিছু ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা, এটা বলে ব্রহ্মার্পণম যজ্ঞ। 25 নম্বর শ্লোকে এখানে ভগবান বলছেন দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ, মানে বিভিন্ন এই যজ্ঞের উদ্দেশ্য কি? দেবতারা যে যজ্ঞ করছেন, দেবতাদের দায়িত্ব পালন করছেন, দায়িত্বটা কার উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে। উম, আধ্যাত্মিক উন্নতি হবে। হ্যাঁ, এর হলো দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ, দায়িত্ব ভগবানের উদ্দেশ্যে পালন করা দায়িত্ব। আমার যে সমস্ত দায়িত্ব রয়েছে, যেমন আমার ছেলে মেয়েকে মানুষ করা, এটা একটা দায়িত্ব, কিন্তু এটা দায়িত্ব কার উদ্দেশ্যে হবে? ভগবানের উদ্দেশ্যে হবে। যেমন দেবতারা করছেন, যেমন সূর্য দেবতা সূর্যের পরিচালনা করছেন, চন্দ্র দেবতা চন্দ্র পরিচালনা করছেন, ইন্দ্র দেবতা জল প্রদান করছেন। কার উদ্দেশ্যে করছেন? ভগবানের উদ্দেশ্যে, জীবের সেবা করছেন। এই জন্য এটা করে দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। এতে কি হবে? আধ্যাত্মিক উন্নতি হয়, ভগবানের উদ্দেশ্যে দায়িত্ব অর্পণ করলে আধ্যাত্মিক উন্নতি হয়। 26 নম্বর শ্লোকে এখানে বলছেন ইন্দ্রিয় যজ্ঞ বা বিষয় যজ্ঞ। ইন্দ্রিয় যজ্ঞ, আমাদের যে ইন্দ্রিয় সমূহ আছে, ইন্দ্রিয় সমূহ যজ্ঞে আহ রূপান্তরিত করা, ইন্দ্রিয় এবং বিষয়কে কৃষ্ণ সেবায় নিয়োজিত করা। তাহলে কি হবে? আত্মা শুদ্ধ হবে, ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। ইন্দ্রিয়গুলো কি করে ভগবানের সেবায় যুক্ত করতে হবে? যেমন রান্না করার মাধ্যমে, মন্দির ঝাড়ু দেওয়ার মাধ্যমে। ইন্দ্রিয়গুলো ভগবানের কথা, মুখ দিয়ে ভগবানের কথা বলার মাধ্যমে, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে, চোখ দিয়ে ভগবানকে দর্শন করার মাধ্যমে, নাক দিয়ে ভগবানের গান শ্রবণ করার মাধ্যমে, এগুলো কি হচ্ছে? যজ্ঞ হচ্ছে। একে বলে ইন্দ্রিয় যজ্ঞ বা বিষয় যজ্ঞ। এর ফলে ইন্দ্রিয়গুলো কি হবে? শুদ্ধ হবে। 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন মনোযজ্ঞ, মনকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। কামনা বর্জন, মনকে নিয়ন্ত্রণ করা, মনকে ভগবানের সেবায় যুক্ত, কামনা বর্জন, মনকে নিয়ন্ত্রণ করা ও ভগবানের সেবায় যুক্ত করা। বুঝতে পেরেছেন? এগুলো মনোযজ্ঞ 27 নম্বর শ্লোকে বলছেন। তাতে কি হবে? মন যজ্ঞ, মন যদি শুদ্ধ হয় তাহলে চিত্ত শুদ্ধ হবে এবং ধ্যান ক্ষমতা বৃদ্ধি পাবে, তপস্যা করতে পারবে। মন যদি শুদ্ধ না হয় তাহলে সে তপস্যা করতে পারবে না, তার দ্বারা তপস্যা হবে না, কখনো কখনো সে তপস্যা করতে পারবে না। এই জন্য ইন্দ্রিয়কে ভগবানের সেবায় আগে যুক্ত করতে হবে, তারপরে মনকে যুক্ত করতে হবে। এগুলো সব হচ্ছে যজ্ঞ ধীরে ধীরে। 28 নম্বর শ্লোক এখানে বলছেন কঠোরতা, দান, যোগ, অধ্যয়ন সবই যজ্ঞ। আমি কঠোরভাবে তপস্যা করছি, দান করছি, আমি ভক্তি করছি, যাই করছি না সবই যজ্ঞ।
হ্যাঁ, নিঃস্বার্থ কর্ম ত্যাগের যজ্ঞের অংশ। 28 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে। ধীরে ধীরে এক একটা যজ্ঞের কথা এখানে বর্ণনা করা হয়েছে। কঠোর ব্রত গ্রহণ করা, হ্যাঁ, দান করা, যজ্ঞ করা, এসবই যজ্ঞ। অষ্টাঙ্গ যোগ, এগুলো যজ্ঞ। কঠোর ব্রত, বিভিন্ন রকমের ব্রত করে, অনেকে অনেক বড় বড় ব্রত করে। কেউ দেখবেন যে জল নিয়ে শিবের মাথায় ঢালার জন্য সে অনেকদিন সন্ন্যাস করছে, বিভিন্ন রকমের ব্রত মানুষ করছে। হম কেউ দুদিন উপবাস থাকছে। এই সমস্ত ব্রত যখন ভগবানের উদ্দেশ্যে হবে, ভগবানকে কেন্দ্র করবে, তাহলে সেটা যজ্ঞে পরিণত হবে। ধীরে ধীরে আহ তপস্যাকে যজ্ঞে পরিণত করা। হম তাহলে দান করা, যে দ্রব্য রয়েছে, হম সে সমস্ত দ্রব্যকে দান করা, এগুলো হচ্ছে যজ্ঞ। অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ যোগ। তারপরে অধ্যয়ন, পড়ালেখা করা, এগুলো সবই যজ্ঞ। হম কিভাবে করতে হবে? নিঃস্বার্থ ভাবে ভগবানের উদ্দেশ্যে, নিঃস্বার্থ ভাবে ভগবানের উদ্দেশ্যে ত্যাগ করা। তারপরে 29 নম্বর শ্লোকে বলছেন প্রাণায়াম যজ্ঞ। প্রাণায়াম যজ্ঞ কি? আমার ইন্দ্রিয় গুলোকে ধীরে ধীরে নিরুদ্ধ করে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে, এগুলো প্রাণায়াম যজ্ঞ, এরকম যজ্ঞ। 30 নম্বর শ্লোকে বলা হয়েছে অন্ন যজ্ঞ। হম অন্নকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, যেমন আমরা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করি, এটা হলো অন্ন যজ্ঞ। হম, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা, রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা, এটা হচ্ছে অন্ন যজ্ঞ। যখন অন্ন ভগবানের উদ্দেশ্যে নিবেদন হয়, তাহলে তো কি হয়? অমৃতে পরিণত হয়। হ্যাঁ, অমৃতে পরিণত হয়। তাহলে কি হয়? আমরা ধীরে ধীরে পবিত্র হতে পারবো, অমৃত উৎপন্ন, অমৃত গ্রহণ করতে পারবো। 31 নম্বর শ্লোকে এখানে বলছেন যজ্ঞের অপরিহার্যতা। কেন এই সমস্ত যজ্ঞ করা হয়? এই সমস্ত যজ্ঞ করে জীব সুখী হবে, এই জগতে সুখে থাকতে পারবে। 32 নম্বর শ্লোকে বলা হয়েছে এই যজ্ঞটা কিসের ভিত্তিতে হবে? বেদের ভিত্তিতে। হম বেদের মাধ্যমে, বেদ অনুমোদন করবে কিভাবে যজ্ঞ করতে হবে, বেদের বাইরে যাওয়া যাবে না। বেদ থেকে এই সমস্ত বিষয় আছে, শাস্ত্রের মাধ্যমে যজ্ঞ করতে, মন গড়া কোনো যজ্ঞ করা যাবে না। 32 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা আছে এই সমস্ত যজ্ঞের কথা। এবং 33 নম্বর শ্লোকে ভগবান মূল কথাটি বলছেন, এই সমস্ত যে যজ্ঞ, এই যজ্ঞের মধ্যে সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে দান যজ্ঞ এবং জ্ঞান যজ্ঞ। এই দুটো হচ্ছে বড়, এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জ্ঞান যজ্ঞ। হম জ্ঞান দান এবং জ্ঞান অর্জন, এটা হচ্ছে সবচেয়ে বড়। 33 নম্বর শ্লোকে। হম শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানের পরিসমাপ্তি লাভ করে। তো এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, জ্ঞান লাভ করা। যখন আমি জ্ঞান লাভ করতে পারবো, ভগবানকে জানতে পারবো, তাহলে সমস্ত যজ্ঞ সেখানে সমাপ্ত, একদম পরিসমাপ্তি হবে। হম এখানে কারণ বর্ণনা করেছে কেন জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। প্রথম কারণ, জ্ঞানী কর্মকে মুক্তি দান করে, কর্মকে নিরাসক্ত করে জ্ঞান। 2 নম্বর, জ্ঞান অজ্ঞানতাকে দূর করে, যা সব দুঃখের মূল কারণ। অজ্ঞানতা কি? আসক্তি, অহংকার, কাম, ক্রোধ, লোভ, জন্ম মৃত্যুর বন্ধন, এই সবই অজ্ঞানতা থেকে তৈরি হয়। অহংকার, এগুলো সব অজ্ঞানতা থেকে তৈরি হয়। তো জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতা দূর হবে। 3 নম্বর, বস্তু দান সাময়িক, কিন্তু জ্ঞান স্থায়ী। আমি কোনো কিছু দান করলাম, কোনো বস্তু দান করলাম, কোনো বস্তু নিবেদন করলাম, এগুলো সাময়িক, কিন্তু জ্ঞান স্থায়ী হয়ে থাকে। জ্ঞান মানুষকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করে। পঞ্চম, জ্ঞান যজ্ঞ ধনী গরিব সবার জন্য উপলব্ধ, সবাই জ্ঞান অনুশীলন করতে পারে। কিন্তু দ্রব্যময় যজ্ঞ সবাই করতে পারে না, যার অর্থ আছে সে করতে পারে। হ্যাঁ, এবং যে জ্ঞান ঈশ্বরকে জানায় সেটাই সর্বোচ্চ জ্ঞান, ঈশ্বরকে জানতে পারে সে। প্রভুপাদ তাৎপর্য বলছেন কৃষ্ণকে জানাটাই হচ্ছে সবচেয়ে বড় যজ্ঞ, এর চেয়ে বড় যজ্ঞ কিছু হয় না। এই যজ্ঞের মাধ্যমে জ্ঞান লাভ হয়, জ্ঞানের মাধ্যমে জীব ভক্তি করতে পারে, ভক্তিতে পূর্ণ হয়। এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। ওকে,
এখানে তাহলে মূল যে বিষয় যেটা আলোচনা করা হয়েছে, যে এই জগতে বেদের মাধ্যমে জীব যে সমস্ত যজ্ঞ আদি পালন করছে, সেই সমস্ত যজ্ঞ কিসে গিয়ে পর্যবেসিত হবে? জ্ঞান অর্জন করার মাধ্যমে। তাহলে আমরা যে ভগবদ্গীতার জ্ঞান অধ্যয়ন করছি, রেগুলার ভগবদ্গীতা অধ্যয়ন করছি, পাঠ করছি, এটা কিন্তু যজ্ঞে পরিণত হচ্ছে, বিশাল বড় যজ্ঞ এটা। হম তাহলে নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করে, এটা একটা যজ্ঞ। কেউ কেউ প্রশ্ন করেন যে প্রভু এত পড়ালেখা কেন, এত পড়ালেখা কেন করতে দেয়, এত পড়ার সময় কোথায়? এবং কাউকে যদি বলা হয় যে আজকে একটা যজ্ঞ হবে, আপনি চলে আসুন, সবাই আগ্রহ, ওখানে যজ্ঞ হবে ওখানে চলে যায়, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতে গেলে কেউ একটা আগ্রহ দেখায় না। তাহলে এটা হচ্ছে অজ্ঞানতা। বুঝতে পেরেছি? কেন অজ্ঞানতা? কারণ সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা, সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। এর চেয়ে বড় যজ্ঞ আর এই জগতে আর কিছু নেই। হম ভগবানকে জানা, ভগবান সম্পর্কে শ্রবণ করা, ভগবানকে উপলব্ধি করা, এর চেয়ে বড় যজ্ঞ আর কিছু হতে পারে না। ভগবান এটি এখানে বর্ণনা করেছে। হম তারপরে আমরা আগামী দিন আমরা এই অধ্যায় শেষ করে দিব। আগামী দিন আলোচনা করা হবে এই যে জ্ঞান যজ্ঞ বা ভগবানকে জানা, এটা কোথার থেকে আমি পাবো, কোথায় গিয়ে জ্ঞান যজ্ঞ সম্পন্ন করবো। এজন্য পরের অধ্যায়ে ভগবান আলোচনা করছেন যে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে। এবং এই জ্ঞান যজ্ঞের ফল কি? কোনো ব্যক্তি মনে করুন এই ডিসেম্বর মাসে, এক মাসে আমি ভগবদ্গীতার 18টি অধ্যায় কমপ্লিট করেছি পরে, তাহলে এই যজ্ঞের ফল কি হবে? এমনকি বলছেন অশ্বমেধ যজ্ঞের চেয়ে বেশি ফল হবে। বড় বড় যজ্ঞের চেয়ে বেশি ফল হবে। হম মহাযজ্ঞ, এটা শুধু যজ্ঞ নয়, এটা মহাযজ্ঞ। আমি ডিসেম্বর মাসে, এক মাসে ভগবদ্গীতার 18টি অধ্যায় কমপ্লিট করেছি। আমাদেরও টার্গেট আছে এই ডিসেম্বর মাসে, এক মাসে 18টি অধ্যায় কমপ্লিট করা, এই মহাযজ্ঞ সম্পন্ন করা। এবং যখন সম্পন্ন হবে ডিসেম্বর মাসের শেষে আমরা একটা ভগবানের উদ্দেশ্যে আবার অগ্নিহোত্র যজ্ঞ করব। বুঝতে পেরেছি? আমরা 1 তারিখে অগ্নিহোত্র যজ্ঞ দিয়ে শুরু করেছি, শেষে 18টি অধ্যায় কমপ্লিট হবে, আমরা আবার অগ্নিহোত্র যজ্ঞ সম্পন্ন করব। এই মহাযজ্ঞে আমরা সম্মিলিত হয়েছে। এবং আমরা যারা এখানে সম্মিলিত, অত্যন্ত মহাভাগ্যবান যে আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। আমরা ভগবানের কথা শ্রবণ করতে